31 দফা জনগণের সামনে পেশ করেছে। মূল মন্ত্র কি? মূল মন্ত্র হচ্ছে দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন। এই দেশের উন্নয়ন এবং মানুষের উন্নয়ন করতে হলে কিন্তু জনগণের সাথে একটা সম্পর্ক থাকা লাগে। আপনার কাছে যতই ক্ষমতা থাকুক, অবৈধভাবে বা জনগণের সমর্থন ছাড়া আপনি যতই ক্ষমতার আসনে বসেন, ওই গেট থেকে এইখানে পর্যন্ত পৌঁছতে 20 মিনিট যদি লাগে, তাহলে বুঝবেন আপনি জনগণের ভালোবাসা পেয়েছেন, না হলে লাভ হবে না। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু মনের থেকে আসে, কিন্তু কেন আসে? আস্থা, নির্ভরতার কারণে। যখন মানুষ বুঝে দীর্ঘদিন ধরে মানুষটা আমাদের সুখে দুঃখে আমাদের সাথে ছিল, তখনই কিন্তু একটা হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয়। বাংলাদেশের মানুষের সাথে এই ভালোবাসার সম্পর্কের নাম হচ্ছে দেশনায়ক তারেক রহমান। এখন অপরাজনীতি করে তারেক রহমানের অগ্রযাত্রা থামাতে পারবেন না। কারণ কি জানেন? তারেক রহমান এই 18 কোটির বাংলাদেশের হৃদয়ের মণি। উনি 18 কোটি বাংলাদেশের হৃদয় স্থান করে নিয়েছে। বিরোধী শক্তির সাথে আপোষ না করে উনি বাংলাদেশের সকল আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন। ভাইকে হারিয়েছেন, জানাজা পড়তে পারেনি। অসুস্থ অবস্থায় ওনার মাকে আমাদের শ্রদ্ধেয় নেত্রীকে কারাগারে বন্দী করে রেখেছে। উনি এটাতে বিচলিত হননি। মাতৃতুল্য একটি মহিলা, যিনি এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বলেন এই মামলা সহ সকল মামলা থেকে আদালতের মাধ্যমে এই 5 আগস্টের পরে মুক্ত হয়েছে দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান। এটাই প্রমাণ করে অন্যায় যদি করেন, বিচার একবার হাসরের ময়দানে হবে, কিন্তু তার আগে এই দুনিয়াতেও বিচারের মুখোমুখি হতে হবে। এই যে আজকে আমরা যেখানে মুক্তভাবে বক্তব্য দিচ্ছি, জনসভা করছি, এটি গত 17 বছর ছিল একটি সন্ত্রাসের জনপদ। আজকে আপনারা দেখেন মানুষজন অনেক শান্তিতে আছে, তবে আমাদের আরো সতর্ক হতে হবে। অনেক সময় শুনতে পাই এইসব এলাকায় নাকি চাঁদাবাজি আর মাদকের কারবার চলে এখনো। সাবধান করে দিতে চাই, সেই যেই হোক না কেন, এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে নিজ হাতে আইনের কাছে সোপর্দ করবে ইনশাআল্লাহ। বিএনপি কোন অপরাধীকে লালন পালন করে না, প্রয়োজন নেই। আপনাদের মতো মুরব্বী যারা আছেন, আপনাদের মতো মা খালা যারা আছেন, তারাই যথেষ্ট আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 280টার বেশি সিট নিয়ে সংসদে যাওয়ার জন্য। কোন ধরনের বেশি শক্তির প্রয়োজন আমাদের নেই। যারা আমার দলের নাম বেচে বা আমার দলের নাম ব্যবহার করে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে, সাবধান করে দিচ্ছি তাদের, আপনারা তাদের আইনের হাতে তুলে দেবেন।